নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে তোমাদের আমি ক্লাস 12-এ যে হিস্ট্রি বই রয়েছে, অর্থাৎ তোমাদের যে হিস্ট্রি পরীক্ষা রয়েছে 19 তারিখ প্রি বোর্ড পরীক্ষা। তো প্রি বোর্ড পরীক্ষার জন্য তোমাদের কী পড়তে হবে এই অধ্যায়গুলি থেকে তোমাদের আমি 3-4টা ভিডিও দিয়েছি। তোমরা অবশ্যই খুব সুন্দর ভিডিওটাও দেখবে। এটা তোমাদের রয়েছে আরও 2টা অধ্যায় এখানে। তো প্রথম যে অধ্যায়টা রয়েছে এটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য, ঠিক আছে। তো এই অধ্যায় থেকে তোমাদের কী পড়তে হবে এই ভিডিওতে আমি তোমাদের অবশ্যই দেবো, ঠিক আছে। তোমরা অবশ্যই এটাকে ভালোভাবে দেখবে, এটাকে অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে। দেখো, তোমাদের এই অধ্যায় থেকে একের মান তো তোমাদের পড়তে হবে। তো 2-এর মান তোমাদের পড়তে হবে বিজয়নগর সাম্রাজ্যের প্রথম দুটি কারণ। অবশ্যই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই অধ্যায়ের। নেক্সট কোশ্চেন তোমাদের গোপুরম কি কে নির্মাণ করেছিলেন? তালিকোটার যুদ্ধ অন্য কি নামে পরিচিত, কখন কাদের মধ্যে হয়েছিল, ঠিক আছে। কারণ শিখে নিও। বতভবন পদ্মভবন কি? বিট্টল স্বামী মন্দিরের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। হাজারা রাম মন্দিরের বৈশিষ্ট্যগুলো আলোচনা। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বিজয়নগরের ঘোড়ার ব্যবসা সম্পর্কে লিখো। তালিকোটার যুদ্ধের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। তালিকোটার যুদ্ধের ফলাফল, ঠিক আছে। বিট্টল স্বামী মন্দির কে এবং কোথায় নির্মাণ করেছিল? যেগুলি আনসার দেয়নি এগুলি মনে হয় পরীক্ষায় এসে গিয়েছিল তোমাদের আগেরবার, হ্যাঁ, তার জন্য মনে দেয়নি, ঠিক আছে। তো এইগুলি তোমাদের শিখবে। বিজয়নগর সমাজের বিচার ব্যবস্থা কীরূপ ছিল তাওগুলো তোমরা শিখে নিও, ঠিক আছে। নেক্সট তোমাদের পড়তে হবে 4-এর মান তালিকোটার যুদ্ধের গুরুত্ব বা কারণ আলোচনা করো, ঠিক আছে। তো বড় মান শিখে নিও, তাহলে তোমাদের ছোট মান এমনি পারবে, ঠিক আছে। নেক্সট বিজয়নগর সমাজের পতনের কারণগুলো আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথম দুইটা, ঠিক আছে। নেক্সট তোমাদের পড়তে হবে বিজয়নগর সমাজের মন্দিরগুলোর বৈশিষ্ট্য আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথম 3টা। নেক্সট তোমাদের পড়তে হবে বিজয়নগর সমাজের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তারপর তোমাদের পড়তে হবে বিজয়নগরের জলের চাহিদা কীভাবে মেটানো হতো। তারপর তোমাদের পড়তে হবে বিজয়নগর সমাজের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। তারপর তোমাদের পড়তে হবে হাজারা রাম মন্দির কে নির্মাণ করেন এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তারপর তোমাদের পড়তে হবে, এটা তোমরা যদি চাও তোমরা অবশ্যই শিখে নিও, ঠিক আছে। নেক্সট তোমাদের অধ্যায় কৃষক জমিদার ও রাষ্ট্র। তো এই অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে, দেখো তোমরা 2-এর মান তোমরা পড়বে আকবরনামা কি, কুত কাস্তা এবং পাহি কাস্তা কাদের বলে, ঠিক আছে। মুঘল অভিজাত শ্রেণীর দুটি বৈশিষ্ট্য। যাবতী প্রথা কি, মনসবদারি প্রথা কি, মিল্কিয়ত কাকে বলে, আইনি আকবরীর গ্রন্থে দুটি বৈশিষ্ট্য, মনসবদারি ব্যবস্থা দুটি বৈশিষ্ট্য, সৌওয়ার এবং উজাত, আচ্ছা ঠিক আছে, এটা না, টুডুরমূল ব্যবস্থা কি, ঠিক আছে। তো এগুলি তোমরা অবশ্যই শিখে নিও, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে তোমাদের থাকছে আরও 2টা অধ্যায়, ঠিক আছে, পরের 2টা অধ্যায়। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দিও।